হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা একটি তোমাদের গল্প শোনাবো। আর এই গল্পটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে 90+ মার্ক পাওয়ার গল্প। সো এই 90+ মার্ক পাওয়ার পেছনে যে একটা স্টোরি রয়েছে, সেই স্টোরিটাই আমরা শোনাবো। আর এই স্টোরিটা বলবে আমাদের একজন স্টুডেন্ট যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে 92 মার্কস নিয়ে পাস করেছে। ডিজিটাল ইংলিশ টিউশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে বিশেষ করে ইংরেজি বিষয়ে 80+ মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদেরকে একে একে নিয়ে আমি ভিডিও মেকিং করছি, যাতে করে তোমরাও এই ভিডিওগুলি দেখে এবং টিপসগুলো ফলো করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে 80+ মার্কস আনতে পারো। তার জন্য কয়েকদিন আগে আমরা একটি ভিডিও পাবলিশ দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সেই ভিডিওটাও ইংরেজি বিষয়ে 80+ মার্ক নিয়ে পাস করার বিষয়ে। সো সেই ভিডিওটি মিস করে থাকলে আমাদের এই ভিডিওর আই বাটনে দেখো, ভিডিওটি পেয়ে যাবে। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেও পেয়ে যাবে। যারা আমাদের এই ভিডিওগুলি প্রথম দেখছো, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে নাও এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওগুলি না মিস হয়। দর্শক বন্ধুরা, আমার পাশে একজন স্টুডেন্টকে তোমরা দেখতে পাচ্ছ। সো সে আমার এই টিউশন থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ইংরেজি বিষয়ে 92 মার্কস নিয়ে পাস করেছি। সো তাকে কিছু এখন বলার জন্য, বিশেষ করে তার একটু সংক্ষিপ্ত আকারে তার পরিচয় দেওয়ার জন্য আমি তাকে বলছি। হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। আমি জহরতলা উচ্চ বিদ্যালয় থেকে এইচএস পাস করি 2024 সালে এবং আমি বর্তমানে এখন একটি প্রেস্টিজিয়াস কলেজে ইংলিশ অনার্স বিষয় নিয়ে এখন পড়াশোনা করছি। তো আমরা এখন প্রসেনজিৎকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে প্রসেনজিৎ, তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে সর্বমোট মানে বেস্ট অফ 5 কত মার্কস পেয়েছিলে? বেস্ট অফ 5 বলতে গেলে আমি 450 পেয়েছিলাম। সব থেকে বেশি মানে হাইয়েস্ট মার্কস কোন বিষয়ে ছিল? সব থেকে বেশি হাইয়েস্ট মার্ক বলতে গেলে সংস্কৃতে ছিল। ইংরেজি বিষয়ে কত মার্কস ছিল? ইংলিশ বিষয়ে 92 ছিল। তো এই 92 মার্কস পাওয়ার পেছনে কি কোনো স্টোরি বা কোনো গল্প রয়েছে? যদি থাকে তাহলে, বা আশা করি থাকবে, আর সেই গল্পটি আমাদের যে দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে একটু শোনাও। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই 92 পাওয়ার যে গল্পটা, সেটা যদি আমি শুরু করি তো শুরু থেকে শুরু করতে হবে। তো আমি অতটা টাইম নিয়ে বলবো না, আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। তো এই ভিডিওর মাধ্যমে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আমাকে একজন শিক্ষার্থী হিসাবে ক্ষমা করে দিও। আমি যখন প্রথম 9-এর শেষের দিকে এই ডিজিটাল ইংলিশ টিউশনে যখন এসেছিলাম, তখন ইংলিশ সম্বন্ধে যেটা বেসিক ধারণা, সেটা বলতে বেসিকের একটু বেসিক বললে হবে না, ঠিক হবে, বেসিকটাও অতটা জানতাম না। জাস্ট কয়েকটা ওয়ার্ড স্টক মনে ছিল আর হালকা পাতলা রিডিংটা পারতাম। তারপরে ক্লাস 10-এ যখন উঠলাম, তখন স্যার একটা লিস্ট অফ প্যাটার্ন দিয়েছিল যে এইভাবে এগুলো জিনিস পড়তে হবে, তাহলে মিনিমাম লেখাটা হয়ে যাবে। তারপর অনেক প্র্যাকটিস করানো হলো, গ্রামার শেখানো হলো, রাইটিং স্কিলে কীভাবে কী করতে হয় এগুলো সব দেখানো হয়েছিল। অনেক ভুল হয়েছিল, প্র্যাকটিস করেছিলাম, অনেক স্যারকে দেখিয়েছিলাম, রীতিমতো স্যার চেকও করেছিল। তাই জন্য প্রায় এভাবেই 10টা কেটে যায় আমাদের। দেন 10টা কেটে যায়, আর যে মাধ্যমিকের নাম্বারটা পেয়েছিলাম সেটা 70-র আপে ছিল। দেন এবার স্যার বলল এবার আমাদের টার্গেট হচ্ছে 12, আর স্যার আমাদেরকে একটা টার্গেটে রেখেছিলেন যে এই নম্বরটাই পেতে হবে। তো স্যার জেনারেলি আমাকে যেটা বলেছিলেন সেটা হলো বাড়িতে দেওয়ালে লিখে রাখতে হবে যাতে 90-র আপে নম্বর থাকে। তো আমি সেই মতো স্যারের কথা মতো লিখে রাখলাম। আর স্যার আরেকটা যে জিনিস আমাদেরকে যেটা ফলো করতে বলেছিল সেটা হলো আগে কোয়েশ্চেন যে প্যাটার্নটা সেটাকে আগে বুঝতে হবে, ওটা সবচেয়ে মেন। তারপর স্যার আমাদেরকে কোয়েশ্চেন প্যাটার্নটা রীতিমতো বোঝালো, কোন অংশ থেকে কি ভালো করে পড়তে হবে। তারপর এইভাবে আমরা এগিয়ে যাই। দেন রেগুলারলি প্র্যাকটিস। দেন আর বলতে গেলে স্যার পার্সোনালিভাবে অনেকগুলো হেল্প করেছিল। যদি
টিউশনের মাঝে মধ্যে ফাঁকেও আমরা ফোন করে জিজ্ঞেস করতাম, স্যার এইগুলো এগুলো সমস্যা হচ্ছে, স্যার সেই সমস্ত জিনিসগুলো ভালো মতন আমাদের বুঝিয়ে দিতেন। সো এভাবে আমরা এই প্রিপারেশনটা প্রত্যেকটা নিই। এবার যেটা লাস্ট, সেটা হলো এক্সাম টাইম। এক্সাম যখন কাছাকাছি আসে তখন আমাদের স্যার একটা লাস্ট সাজেশন দিয়েছিল লাস্ট মিনিটের। সেটা হচ্ছে রাইটিং স্কিলের বইয়ের যেগুলো প্রশ্ন, কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন হবে সেগুলো কি আছে এগুলো। তারপর আমরা স্যারের সাজেশন অনুযায়ী ভালো করে প্র্যাকটিস করেছি। তারপর এছাড়াও স্যার প্র্যাকটিস যে করিয়েছেন সেগুলো হচ্ছে টেক্সট পেপার সলভ করা, এটাও ইম্পর্টেন্ট একটা বোর্ড এক্সামের জন্য। তারপর আমি সব কিছু করার পর যখন পরীক্ষা দিতে যাই ইংলিশ, তখন তাও আমার মনে একটা নার্ভাসনেস ছিল যে সব করলাম, এবার আমার যে পরিশ্রমটা সেটা কি সেখানে সার্থক হবে। তারপরে সেখানে গিয়ে দেখি এক্সাম পেপারটা একদম স্যারের যেগুলো জিনিস দেওয়া ছিল সেগুলো অ্যাজ টু অ্যাজ ছিল। তারপর এক্সাম আমি ধৈর্য মতন টাইম ম্যানেজমেন্ট করে শেষ করলাম। তারপর এক্সামটা শেষ হওয়ার পর স্যার নিজে আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করলো যে কেমন এক্সাম হয়েছে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য। তারপর আমি রীতিমতো আমার যে ওই ফিলিংসটা সেটা আমি স্যারকে বললাম। এতে স্যার অনেক খুশি হলেন। স্যারেরও অনেক অবদান ছিল এর পেছনে, এবং স্কুলে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই বলে আমার এই গল্পটা এখানে শেষ করলাম। সো প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সেই গল্পটা শুনলে। আর এখানে আমি একটা জিনিস বলি যে যখন প্রসেনজিৎ আমার এখানে অ্যাডমিশন নিয়েছিল তখন আমি তাকে টেস্ট করেছিলাম যে সে কতটা জানে, দ্যাট মিনস ইংরেজি বিষয়ে তার কতটা নলেজ রয়েছে বা কতটা তার জানা রয়েছে। সো সেই রকম বলতে গেলে কিছু আমি পাইনি, একেবারে বেসিকের কয়েকটা জিনিস জানা ছিল তার। তারপরে আমি তাকে তৈরি করতে শুরু করি, আর এটা আমি বুঝতে পেরেছিলাম সেই দিন যে এর দ্বারা ইংরেজিতে 90+ ক্রস করা সম্ভব, আর সেটা সে করে দেখিয়েছে। আর তার জন্য আমি খুব প্রাউড ফিল করি, এবং সে যে 92+ পেয়েছে তার জন্য তাকে কনগ্র্যাচুলেশন অবশ্যই জানাই। আর এক্সাম্পল হিসাবে, একটা বার্নিং এক্সাম্পল হিসাবে আমি আমার স্টুডেন্টদের কাছে তাকে তুলে ধরি যে ছেলেটা এক সময় কোনো কিছু পারতো না, সে ছেলেটা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 92 মার্কস নিয়ে পাস করেছে। ইভেন এখন সে একটি প্রেস্টিজিয়াস কলেজেও স্টাডি করছে ইংরেজি বিষয় নিয়ে। মালদা ডিস্ট্রিক্টের যে সবথেকে নামকরা বা পুরনো কলেজ সেটা হচ্ছে মালদা কলেজ, সেই মালদা কলেজে সে অ্যাডমিশন নিয়েছে এবং ইংরেজি বিষয়ে অনার্স করছেন। গল্পের মধ্যে তোমরা এটা শুনতে পেয়েছো যে 90 একটা মার্কস মানে 90, এই 90 সংখ্যাটা তাকে আমি দিয়ে দিয়েছিলাম যে এই 90 সংখ্যাটা তুমি দেওয়ালের মধ্যে যেখানে হোক বা বাড়ির দরজার সামনে হোক লিখে রাখবে, যাতে করে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই 90টা দেখতে পাও। দ্যাট মিনস আমার জীবনের লক্ষ্য হচ্ছে 90 ক্রস করতেই হবে। এই রকমভাবেই তাকে আমি মোটিভেট করেছিলাম এবং মোটিভেট করে রাখতাম, এবং প্রত্যেক দিনই তাকে আমি জিজ্ঞেস করতাম যে সঠিকভাবে সেই স্টাডি হচ্ছে কিনা, এবং মাঝে মধ্যে তাকে একটু উত্তম মধ্যম দিতে হতো আমাকে, কারণ বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সো সেই সোশ্যাল মিডিয়াতে একটু বেশি সময় নষ্ট করতো, তার জন্য তার যে স্মার্টফোনটা ছিল সেই স্মার্টফোনটাও ছিল, মানে আমি দ্যাট মিনস আমি বোঝাতে চাইছি তোমাদেরকে যে ওর কাছ থেকে আমি স্মার্টফোনটা নিয়ে প্রায় 3 মাস আমার কাছে রেখে দিয়েছিলাম, যাতে করে তার পরীক্ষার কোনো ক্ষতি না হয় বা এক্সামের কোনো সমস্যা না হয়। সেই জন্য আমার যে সমস্ত টিপসগুলো ফলো করে প্রসেনজিৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে 90+ মার্কস আনতে সক্ষম হয়েছে, সেই টিপসগুলো আমি তোমাদেরকে দেবো। সো 10টি টিপস রয়েছে এই ভিডিওটির মধ্যে, 10টি টিপস ভালো করে দেখো। আশা করি তোমরাও এই ইংরেজি বিষয়ে 80+ মার্কস আনতে সক্ষম হবে। সো ফার্স্ট টিপস হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন প্যাটার্ন। সো তোমাদেরকে সেই উচ্চ মাধ্যমিকের যে কোশ্চেন পেপারটা রয়েছে সেটা ভালো করে বুঝতে হবে, বিশেষ করে গত কয়েক বছরের কোশ্চেনগুলো ম্যানেজ করে নিয়ে সেগুলো ফলো করো এবং বোঝার চেষ্টা করো যে কি ধরনের প্রশ্ন সেখানে রয়েছে এবং প্রশ্নের প্যাটার্নটা কি রয়েছে। এটা আগে ভালো করে ক্লিয়ার করতে হবে, তারপরে অন্য কিছু করতে হবে।
প্রশ্নপত্র ঠিকঠাক না বুঝতে পারলে পরীক্ষা হলে গিয়ে কিন্তু সেটা একটা সমস্যার সৃষ্টি হবে এবং অনেক সময় নষ্ট হবে। তার জন্য ফার্স্ট কোশ্চেন প্যাটার্ন ফলো করো। দ্বিতীয়ত হচ্ছে রিড টেক্সট বুক কেয়ারফুলি। তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে ইংরেজি বিষয়ের, সেই পাঠ্য বইয়ের যে প্রোজ, পোয়েম এবং ড্রামা রয়েছে সেই বিষয়গুলো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে বা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ো, প্রয়োজনে রিভিশন দাও এবং ভালো করে পড়ে নাও। এক কথায় বলতে গেলে চুলচেরা বিশ্লেষণ করতে হবে সেই পাঠ্য বইয়ের যে প্রোজ পোয়েমগুলো রয়েছে সেগুলোকে। তৃতীয়ত হচ্ছে যে বড় প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি। সো পরীক্ষা হলে তোমরা দেখতে পাবে যে দুই ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে যে বড় টাইপের প্রশ্ন, মানে একেবারে শুধু 5 মার্কের বা 6 মার্কের প্রশ্ন রয়েছে এইরকম থাকবে, মানে একটাই প্রশ্নের উত্তর লিখতে হবে আর সেখানে 6 মার্ক থাকবে বা 5 মার্ক থাকবে এরকম। আর একটা হচ্ছে যে চেন টাইপ প্রশ্ন। চেন টাইপ হচ্ছে যে 2 যোগ 1 যোগ 3 যোগ এইরকম ভাবে চেন টাইপের একটা প্রশ্ন থাকে। তো এই চেন টাইপের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা করার বেশি চেষ্টা করতে হবে। ফর এক্সাম্পল, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এইবার এই প্রশ্নের মার্ক দেওয়া হলো 6। সো এই প্রশ্নের উত্তর যদি তোমরা লেখো তাহলে কিন্তু 6 পাওয়া যাবে না, কারণ এখানে গ্রামাটিক্যাল মিস্টেক হতে পারে, তারপরে স্পেলিং মিস্টেক হতে পারে, এর জন্য তোমরা 6 পাবে না। অপরপক্ষে দেখা গেল যে আরও একটা প্রশ্ন দেওয়া হলো যে দেয়ার ইজ আ 2 রেড হোলস, এইরকম টাইপের একটা কবিতার লাইন তুলে দেওয়া হলো এবং এখানে বেশ কিছু চেন টাইপের প্রশ্ন করে দেওয়া হলো যে 2, প্রথম প্রশ্নের জন্য 2, দ্বিতীয় প্রশ্নের জন্য 2, তৃতীয় প্রশ্নের জন্য 2। এই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, তাই সবসময় চেষ্টা করবে চেন টাইপের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর অ্যান্সার করার। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে কোশ্চেন ব্রাঞ্চ। তো মার্কেটে তোমরা অনেক কোশ্চেন ব্রাঞ্চ পাবে, সো চেষ্টা করবে কমপক্ষে 2টি কোশ্চেন ব্রাঞ্চ সলভ করার। সো প্রসেনজিৎকে আমি একটি কোশ্চেন ব্রাঞ্চ সলভ করিয়েছিলাম অ্যান্ড একটি টেস্ট পেপার সলভ করিয়েছিলাম। নেক্সট হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপারে যে কোশ্চেন সেটগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেন সেটগুলো ভালোভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বিকজ টেস্ট পেপারের বাইরে কিন্তু কোশ্চেন আসে না, তাই টেস্ট পেপার থেকে তোমরা কোশ্চেন সলভ করবে। আর টেস্ট পেপারের আগে তোমাদের কোশ্চেন ব্রাঞ্চটা সলভ করতে হবে, কারণ টেস্ট পেপার বের হয় টেস্ট পরীক্ষার পর আর কোশ্চেন ব্রাঞ্চটা বের হয়ে থাকে টেস্টের অনেক আগেই। তাই তোমাদের টেস্টের আগে কোশ্চেন ব্রাঞ্চ সলভ করতে হবে আর টেস্টের পরে হচ্ছে টেস্ট পেপার সলভ করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেন্টেন্স মেকিং প্রসেস। সো যদি তোমরা ইংরেজিতে নিজে থেকে কোনো কিছু লেখার ক্ষমতা না থাকে তাহলে তোমাদের একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যে বেশি মার্কস তুলতে পারবে না, কারণ ইংরেজিতে নিজে থেকে লেখার একটা ক্ষমতা থাকতে হবে যাতে করে যে কোনো টপিক সম্পর্কে তোমরা লিখতে পারো। আর আননোন টপিক যদি পরীক্ষা হলে চলে আসে, দ্যাট মিনস কমন পেলে না, সেক্ষেত্রেও যাতে লিখে আসতে পারো ওই লেভেলের একটা সেন্টেন্স মেকিং প্রসেস তোমাদের মধ্যে থাকতে হবে। রাইটিং স্কিলের বিষয়ে একটি আমি কথা বলি। তোমাদের রাইটিংয়ে 3টি রাইটিং রয়েছে। প্রথমত হচ্ছে রিপোর্ট রাইটিং, দ্বিতীয়ত লেটার রাইটিং আর থার্ড হচ্ছে প্রেসি রাইটিং। সো আমি যে সমস্ত রাইটিংগুলি ছাত্রছাত্রীদের করিয়ে থাকি আর প্রসেনজিৎকে আমি যেটা করিয়েছিলাম সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং। প্রেসি রাইটিং আমি একটাও করাইনি, বিকজ প্রেসি রাইটিংয়ে খুব একটা ভালো মার্কস তোলা যাবে না বলবো না, যাই, কিন্তু এটা একটু টাফ, বিষয়টা একটু টাফ টাইপের। তাই আর সহজ হচ্ছে যে রিপোর্ট রাইটিং করো অ্যান্ড লেটার রাইটিং করো, এই দুটোর মধ্যে একটা কমন পেলে হয়ে যাবে। আর আমরা রাইটিং স্কিলে বিশেষ করে রিপোর্ট এবং লেটারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফরম্যাট দিয়ে থাকি এবং টেকনিক্যাল প্রসেসগুলো অবলম্বন করে থাকি এবং ছাত্রছাত্রীদেরকে সেগুলো দেখিয়ে থাকি, আর সেগুলোর সাহায্যেই তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রায় ফুল মার্কস পেয়ে যায় সেই রাইটিং বিষয়ে। এছাড়াও টেস্ট পেপারে যতগুলো রাইটিং থাকে সবগুলোই সলভ করানো হয়, এটা হচ্ছে সব থেকে একটা প্লাস পয়েন্ট। তোমরাকেও সমস্ত রাইটিংগুলোই সলভ করতে হবে। এই সমস্ত পয়েন্টগুলো ফলো করার পরে তোমরা যখন নিজেকে প্রস্তুত করে ফেলবে পরীক্ষার জন্য, এইবার নিজেদের সুবিধার্থে তোমরা অবশ্যই এক্সাম দেবে। কিভাবে এক্সাম দেবে? নিজে নিজেই এক্সাম দেবে অথবা টিউশনে যে শিক্ষক রয়েছেন তাদের হেল্প নেবেন যে স্যার আমাদের এক্সাম করান বা এক্সাম নেন টেস্ট পেপার থেকে, আমরা এক্সাম দেব। ঠিক পরীক্ষা হলে যে টাইমটা দেওয়া হয় ঠিক সেই টাইম
আমরা নেব আর সেই টাইমের মধ্যে আমরা কোয়েশ্চেনের আনসার লিখে দেখাবো। আপনারা সেই খাতাগুলো দেখে আমাদেরকে উপযুক্ত মার্কস দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে কত মার্কস পেতে পারি। এবং আমাদের যদি কোনো ঘাটতি থাকে বা কোনো কিছু যদি কম থাকে, তাহলে সেটা আমরা সম্পূর্ণ করার একটা সুযোগ পেয়ে যাব বা শুধরানোর একটা সুযোগ পেয়ে যাব। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখো, প্রস্তুতি নিয়ে নিয়েছো, পরীক্ষা হলে চলে গিয়েছো, এবার দেখছো সমস্ত কিছুই প্রায় কমন বা সমস্ত অ্যান্সারই লিখে আসতে পারবে, এইরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছ। এইবার লিখার সময় এমন হলো যে আমি সম্পূর্ণ কভার করতে পারলাম না, তাহলে টাইম ম্যানেজমেন্টের অভাব হলো। সো সবসময় চেষ্টা করবে টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করার। ফর এক্সাম্পল, রাইটিংয়ের জন্য একটি টাইম বরাদ্দ করে রাখতে হবে, মানে আমরা টাইমটাকে ভাগ করে নেব যে রাইটিং এই আধা ঘন্টার মধ্যে আমরা কমপ্লিট করব, বা বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেই বড় প্রশ্নগুলোকে আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করব। এইরকমভাবে টাইম ম্যানেজমেন্টটাকে সম্পূর্ণ করে নেবে বা নিজেদের মধ্যে তৈরি করে নেবে। তারপরে পরীক্ষাগুলো দেবে, দেখবে যে টাইমের মধ্যেই আশা করি কমপ্লিট হয়ে যাবে। একটা পরীক্ষা দিয়ে বুঝতে পারবে না, বেশ কয়েকটি পরীক্ষা দিতে হবে কিন্তু। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে প্র্যাকটিস। এত কিছু করার পরে যদি প্র্যাকটিস না করো, তাহলে রেজাল্ট কিন্তু ভালো হবে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো সবসময় চেষ্টা করবে প্র্যাকটিস করার। প্র্যাকটিস যত করবে ততই তোমাদের সেই বিষয়টি আয়ত্তের মধ্যে চলে আসবে। সো লাস্ট কথাটি মনে রাখবে যে প্র্যাকটিস করতেই হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিতে প্রবেশ করে দেখো, ওখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলি দেখো, আশা করি অনেক কিছু তোমরা জানতে পারবে এবং সেগুলো তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80+ মার্কস আনতে হেল্প করবে। সো আজকে এখানে শেষ কিছু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কারো একজনের সঙ্গে। সো তাদেরও গল্পটা আমরা তোমাদেরকে শোনাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।